হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট বন্টি দে কর। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। এখানে দেখতে পারবে আমি আমার অ্যানিভার্সারিতে করা এই লুকটা আমি তোমাদের সাথে ক্রিয়েট করে দেখাবো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটা। আর হ্যাঁ, সবার প্রথমে বলে রাখি, এই ভিডিওটাতে যেহেতু আমি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাবো, তো তাই ভিডিওটা একটু লম্বা হবে। একটু সময় হাতে নিয়ে ভিডিওটাকে দেখো, আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেরি না করে স্টার্ট করা হোক আজকের ভিডিওটা। তো সবার ফার্স্টে তোমরা এখানে দেখতে পাবে একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে আমি ভালো করে এখানে ক্লিন করে নিয়েছি। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে পিএসির একটা গ্লো টোনার। এই টোনারটাকে আমি ফেসে ভালো করে স্প্রে করে নেব। আর স্প্রে করে নেওয়ার পর একটু টাইম এটাকে অ্যাবজর্ব হতে দিতে হবে, যাতে ফেসের যেইগুলো ওপেন পোর্স থাকে সেই পোর্সগুলো যাতে ভালো করে শ্রিঙ্ক হয়ে যায়। একটু টাইম নেওয়ার পর আমি থার্ড স্টেপে যাব। ফেসটাকে ভালো করে ড্রাই করে নেওয়ার পর আমি এখানে আমার ময়শ্চারাইজার ইউজ করব, সেটা হচ্ছে প্রশ বিউটির একটা ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটাও খুবই ভালো একটা ময়শ্চারাইজার। পুরো ফেসে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেব এন্ড খুব হালকা হাতে ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নেব। এই ময়শ্চারাইজারটা যেটা করবে আমার ফেসটাকে একটা হাইড্রেশন প্রোভাইড করবে এন্ড আমার মেকআপটাকেও লং লাস্টিং করাতে হেল্প করবে। দেন তারপরে আমি ইউজ করব রিকোডের একটা সিল্ক ব্লার প্রাইমার। প্রোডাক্টসের নামে তোমরা বুঝে যাবে যে এটা একটা মেকআপের ক্ষেত্রে ব্লারিং ইফেক্ট দেয়, প্লাস মেকআপটাকেও লং লাস্টিং করে। তো এটাকে খুব অল্প পরিমাণে নিতে হয় এন্ড এটাকে আমি ফেসের টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব অল্প করে। আর খুব লাইট হ্যান্ডেড এটাকে ইউজ করে নিতে হবে, যেটা আমার মেকআপটাকেও লং লাস্টিং করতে হেল্প করবে। এরপর আমি ইউজ করব সুইস বিউটির একটা লিকুইড ইলুমিনেটিং প্রাইমার এন্ড এটাকে আমি ফুল ফেসে যেহেতু অ্যাপ্লাই করব, তার জন্য আমি একটা স্টিপলিং ব্রাশ নিয়ে নিয়েছি আর এটাকে আমি পুরো ফেসটাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটাতে যেটা হবে আমার ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে, তোমরা এখানে দেখতে পাবে। এই স্টেপটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে স্কিপও করে দিতে পারো। এরপর ইউজ করব আমি কালার কারেক্টর। তার জন্য নিচ্ছি আমি লরিয়াল ইনফেলেবল প্রো অ্যান্ড এলে গার্লের দুটো কালারকে আমি মিক্স করে আমার কালার কারেক্টর আমি একটা কালার ক্রিয়েট করে নিচ্ছি নিজের ফেসের থেকে। ডার্ক সার্কেল যেগুলো থাকবে, তো সবার ক্ষেত্রেই সবার আলাদা আলাদা হয়, তো আমার ক্ষেত্রে আমি আমার স্কিন টোনের থেকে দুটো টোন ডার্ক নিয়েছি আর আমার যেগুলো জায়গায় পিগমেন্টেশন আছে সেগুলোতে আমি কালার কারেক্টিং করে নেব। যাদের অনেক বেশি ডার্ক সার্কেল আছে সেই ক্ষেত্রে অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করব ম্যাকের একটা কনসিলার। আর এটা খুব ভালো একটা কনসিলার ইন দ্য শেড NW35। তো এটাকে আমি ব্রাশের সাহায্যে নিয়ে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আবার ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেব। দেন ইউজ করব আমি ফাউন্ডেশন। আর তার জন্য নিচ্ছি সপরেলের দুটো ফাউন্ডেশন। শেড নেম জানার জন্য আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেব। তো এখান থেকে আমি 2 ড্রপ নিয়ে খুব অল্প অল্প করে নিয়ে এটাতে আমি একটা রিকোডের একটা লাইফলাইন মিক্সার এখানে 1 ড্রপ নিয়ে নিয়েছি এন্ড ভালো করে মিক্স করে আমার ফেসের শেডটাকে ক্রিয়েট করে এখানে আমি ডট ডট করে পুরো ফেসে আমি ভালো করে আগে লাগিয়ে নিব। তারপর একটা ফ্ল্যাট কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে আমি ড্যাবিং মোশনে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে ব্রাশ দিয়ে করছি, তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও এটাকে করে নিতে পারো। শুধু একটা কথা মাথায় রাখবে যে ব্লেন্ডিং এর সময় পুরো ফেসটা যাতে ভালো করে ব্লেন্ড করো আর একটু টাইম নিয়ে ব্লেন্ড করো। ব্লেন্ডিং এর উপর ডিপেন্ড করবে যে তোমার মেকআপটা কতটুকু লং লাস্টিং হবে। ফাউন্ডেশন লাগানোর পর আমি ইউজ করব একটা ক্রিম কন্ট্যুর। তার জন্য নিচ্ছি আমি এলে গার্লের ডার্ক শেড। তো সেটাকে নিয়ে আমার যে জায়গাগুলোতে আমি কন্ট্যুর করব, ঠিক কানের পাশ থেকে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সেই জায়গাগুলোতে আমি অল্প অল্প করে লাগিয়ে নেব। এই স্টেপটাতে যেটা হবে আমার ফেসে যেগুলো ন্যাচারাল যেগুলো শ্যাডো আছে সেই শ্যাডোগুলোকে আমি ফেসে ক্রিয়েট করে নিচ্ছি। হাইলাইটিং এর জন্য ইউজ করছি আমি এখানে পিএসির কনসিলার। এটাও খুব ভালো একটা কনসিলার। তো এই শেড জানার জন্য তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করো। তো এটাকে দেখতে পাচ্ছ আমার যেগুলো ফেসের হাই পয়েন্টস আছে সেইগুলোতেই আমি একটু একটু করে লাগিয়ে নিচ্ছি এন্ড একটু দিন ড্রাই করে নেওয়ার পর ভালো করে আবার ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটাকে একটু টাইম নিয়ে করবে। যত ভালো করে তুমি একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে তত ভালো করে এই প্রোডাক্টস গুলো স্কিনে অ্যাবজর্ব হবে এন্ড তোমার মেকআপটাকেও লং লাস্টিং করতে হেল্প হবে।
এরপর ইউজ করব ফরএভার 52 এর একটা মাল্টিটাস্কার প্যালেট। এই প্যালেট থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো শেড রয়েছে এখানে। তো এখান থেকে আমি দুটো ব্লাশের শেড নেব। আর এখানে আমি রিকোডেরই লাইফলাইন মিক্সারের 1 ড্রপ আমি এটাতে প্যালেটটাতে মিক্স করে এই দুটোকে ব্রাশের সাহায্যে ইমালসিফাই করে নেব। করে এখান থেকে আমি নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমরা যে কোনো ধরনের ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। এই স্টেপটা হচ্ছে অপশনাল, কিন্তু এই স্টেপটা যদি তোমরা করে থাকো তাহলে ফেসের মধ্যে একটা ন্যাচারাল এফেক্ট দেবে এন্ড খুব ন্যাচারাল লুক একটা আসে এই ক্রিম ব্লাশার দিয়ে। তো এটা অবশ্যই তোমরা করতেও পারো বা স্কিপও করে দিতে পারো। তারপর অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেব। পুরো মেকআপটাকে সেট করতে আমি এখানে ইউজ করছি হুডা বিউটির একটা পাউডার, আর যার শেড হচ্ছে পাউন্ড কেক। তো এটাকে আমি নিয়ে আমার পুরো ফেসটাকে, যতগুলো আমি এখন অব্দি ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি তাকে আমি সেট করার জন্য এই পাউডারটা নিচ্ছি। এই পাউডারটাকে ভালো করে পুরো ফেসে আমি খুব সুন্দর করে লাগিয়ে নেব। আর তোমরা এখানে দেখতেই পাবে যে পুরো মেকআপটাকে খুব সুন্দর করে এই পাউডারটা সেট করে দেবে। এখানে তোমরা পিএসসির ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রঞ্জিং এর জন্য ইউজ করছি ফরএভার 52 একটা ব্রঞ্জিং পাউডার। ফেসের যে জায়গাগুলোতে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম ঠিক সেই জায়গার উপরে আমি পাউডার দিয়ে এখন ব্রঞ্জিং করছি এন্ড সেগুলোকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলটাকে স্কিপ করে ডাইরেক্ট ব্রঞ্জিংও করে নিতে পারো, সেই ক্ষেত্রেও তোমরা খুব ন্যাচারাল ইফেক্ট একটাই পাবে। মেকআপের ক্ষেত্রে কোনো রুলস মেনটেন করতে হয় না। তোমার যদি সম্পূর্ণ ভালো করে প্রোডাক্ট নলেজ থাকে তুমি অবশ্যই খুব সুন্দর করে তুমি কাজ করতে পারবে। কোনো স্টেপ তুমি করতেও পারো, কোনো স্টেপ তুমি স্কিপও করে দিতে পারো, কিন্তু অবশ্যই তার সম্পূর্ণ নলেজ থাকতে হবে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্লাশ ইউজ করে নিচ্ছি। এই প্যালেটটা হচ্ছে একটা খুব অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটি প্যালেট। ভিডিওটা যদি তোমরা এতখানি দেখেছো তো মনে হচ্ছে তোমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো এখানে তোমরা এখন দেখতে পাবে আমি একটা কম্প্যাক্ট নিয়েছি, এটা হচ্ছে ম্যাকের একটা কম্প্যাক্ট, আর যেটা হচ্ছে সবের থেকে বেস্ট, খুব ভালো একটি কম্প্যাক্ট। আর এটা দিয়ে আমি পুরো মেকআপটাকে আরো একটু ভালো করে লং লাস্টিং হওয়ার জন্য এটাকে আমি ড্যাবিং মোশনে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। এন্ড এটার শেড জানার জন্য তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এখন ইউজ করব আমি ম্যাকের ফিক্স প্লাসের একটা সেটিং স্প্রে। এটাও খুব ভালো একটা সেটিং স্প্রে। তো আমি আমার মেকআপটাকে আর একটু সেট করে নেওয়ার জন্য এই স্প্রেটা ইউজ করছি। তারপর ভালো করে এটাকে ফেসে ড্রাই করে নিতে হবে। এন্ড দেখতে পাচ্ছ এখানে আমার পুরো মেকআপটা ভালো করে সেট হয়ে যাবে। এরপরে ইউজ করব হচ্ছে লিপ লাইনার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো তার একটা ডিফারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কেননা এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বেশি লং ভিডিও হয়ে যাবে। তাই আই মেকআপের ভিডিও নেক্সট স্টেপে আসবে। তো এখানে আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি রিকোডের। শেডটা কিরকম লেগেছে জানাবে। তো তারপর দেখতে পাচ্ছ মেকআপের একদম এন্ডিং এ চলে আসছি। হাইলাইটার ইউজ করব আমার মোস্ট ফেভারিট ফরএভার 52 হাইলাইটার প্যালেট থেকে দুটো শেডকে মিক্স করে আমার হাই পয়েন্টসে ভালো করে ফেসটাকে হাইলাইট করে নেব, যাতে ফেসে একটু গ্লোইনেসটা চলে আসে। এরপর পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য ইউজ করব আরবান ডিকে অল নাইটার ফিক্সিং স্প্রে। এটা একটু হাই এন্ড প্রোডাক্ট এন্ড খুবই ভালো প্রোডাক্টটা, অনেকক্ষণ মেকআপটাকে লং লাস্টিং করে রাখে। এন্ড অবশ্যই তোমরা যখন ফিক্সিং স্প্রে ইউজ করবে একটু ফেসের থেকে দূরে গিয়ে স্প্রে করবে, যাতে পুরো ফেসটাতে কভার করে এন্ড ভালো করে এটাকে ড্রাই আউট করে নেবে। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো আজকের লুকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই জানিও কিরকম হয়েছে লুকটা, তোমাদের কিরকম লেগেছে। আর যদি কিছু শিখতে পারো জানতে পারো আমার এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ যখন কোনো নতুন আমি ভিডিওস আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। তো আজকের মেকআপটা দেখে নাও, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে কোনো ধরনের ফিল্টার ইউজ করা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মেকআপটা কতটা গ্লোই হয়েছে। যদি তোমাদের ভালো লাগে থাকে আমার আজকের ভিডিওটা, অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে এন্ড হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো।